মা নাই, ওর মতো দুঃখ মেয়া কেউ নাই গো বাবা। ছাত্র জীবনে যদি কারো মা মারা যায়, ওর মতো দুঃখী আর কেউ নেই মা। এই যে কত তালবি আলিম মাদ্রাসায় পড়ে, শামসুল উলুম পড়ে, বড় মসজিদে পড়ে। বাজান আমার মাদ্রাসায় পড়ে কত ছেলে আছে, ছেলেরা যখন ভালো ভালো জিনিস তার বাবা মা কিনে দিয়ে যায় গো, ওই ছেলেগুলো ওই ছেলেদের দিকে তাকায় তাকায় মনে মনে ভাবে আমার বাবা থাকলেও তো আমারে কিনিয়ে দিত, আমার তো বাবা মা নাই, কে কিনে দিব। আল্লাহ তুমি দেখো ছাত্র জীবনে যাদের বাবা মা মারা যায়, আল্লাহ তুমি তাদের এই জামানার বড় আলেম বানায় দিও, এদের বাবা মারে কবুল করে নিও। জোরে কোন আমিন। বাজান এবার আমার দিকে তাকাবেন আর অজরে কানবেন, আমার নবীর কথা মনে করিয়ে। ভূমি যখন যায় বলে বাবা তোমারে বলে তায়েফের মাঠে মেরেছে, নবী আমার বলে ভূমি দেখেন কি মায়ের গুলো মারছে, ওই তাইফের ছেলেদের মাইরে আমি কষ্ট পাই নাই, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাইছি আজকে গতকালকে সকালবেলা উতবা বিন রুবিয়া আমার চোখের মধ্যে এক মুষ্টি বালু মাইরে দিছে, আমার চোখ দুটা লাল হয়ে গেছে। এক তো আমার বিবি নাই, আর এক তো আপনার ভাই আবু তালেব নাই। তারা আমারে টিটকারে দেয় আর বলে এখন তোরে মারলে কি ফিরাবে। এবার একটা আওয়াজ দিও, জীবনে এত জোরে আওয়াজ দেও নাই কেন জানেন? একটা মহিলার বাড়ির থেকে আমার আল্লাহ মেরাজে নিয়ে যায়, তার বাড়িতে এই মহিলাটা নবীর জন্য করছিল কি? আল্লাহু আকবার, জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হুজুরের ফুপি এবং ফুফাতো বোন উম্মে হানি দুইজন মিলিয়ে নবীকে একটা আওয়াজ দিলেন, বাবা তোমারে বলে হেরেমের মধ্যে গেলে কোন কোন নাপিত মারবো, আসো আসো, আমি আব্দুল মুত্তালিবের মেয়ে, আব্দে মানাবে রক্ত আমার গায়ে, আমি তোমাকে আজকেই আমার বাড়িতে নিয়ে যাব। জোরে 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 জোরে। এক রাওয়ায়াত আসছে তখন আমার নবীর ফুফি তখনও কালেমা পড়ে নাই। এই রাস্তা আটকে আসলে ওয়াজ হয় না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, যখন আমিন আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। তাহলে এই জায়গা বন্ধ করে দিতে পারেন না মিয়া, বলছে ঘুরে যা, এখানে জিএম চাইলে তুই যাই থেকে আর দিক দিয়া বিএনপি এলাকা ঠেলার বুতে কথা বল না কেন? মগার হো মগা এই হিন্দি আর যাইতি, শুধু একটা কথার আওয়াজ দেন, এই জমিনের মালিক কে? আরো জোরে, আর মাত্র 5 মিনিট কথা হয়ে যাবে। রাস্তা আটকে ওয়াজ দিবে, এটা কোন হাদিসে আছে? জায়গা নাই। আল্লাহ হেফাজত করুন, জোরে না আমিন। যদি ওয়াজ দিতে হয় ওইভাবে রাস্তা পরিষ্কার করে, আওয়াজ না হয়, বক্তাদের ডিস্টার্ব না হয়, আপনাকে শুনতে ডিস্টার্ব না হয়, ওইভাবে করে দিবেন। ওয়াজ দিয়ে যার যার বিরিয়ানি খাইতে ব্যস্ত, ট্রেন ছাতা ওয়াজ করবো আমি, ও কিনা গোলাম লইছ আমার। আল্লাহ হেফাজত করে, জোরে না আমিন। কষ্ট হইতেছে, রাগ করতেছেন, ভাবতেছেন ও তুমি সেই জাদিনা, আমি বুঝি তো, কইতেছেন মনে মনে তুমি মগজের শাহী মসজিদের হুজুর না? হ্যাঁ আমি ওই শাহী মসজিদের হুজুর, একটু পরিবর্তন হয়েছে, হ্যাঁ একটু উপরে গেছে, এইটুকু পরিবর্তন। আমলও পরিবর্তন হয় নাই, এলেমও পরিবর্তন হয় নাই, চেহারা পরিবর্তন হয় নাই, আগের সাথে তারা খারাপ হয়েছে। এটা একটা কথা বলতে পারি, আল্লাহ যখন কাকেন কখন কোথায় নিয়ে যাবে কেউ জানে না, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন। আমাকে এই মুহূর্তে এইখানে পাওয়া এত সহজ না,
একজন মুসলিউদ্দিন সিরাজি আমার বন্ধু মানুষ, ও অনেক অনুনয় বিনয় করে, এবং এই যুব সমাজ একজাক তরুণ, মৌমাছির মতো একজাক তরুণ, অনেক কষ্ট করে আমাকে এনে দিয়েছে। আমি দোয়া করি আল্লাহ তাদের বাচ্চাগুলোকে আমাদের সাথে বড় আলেম বানায় দেন। আল্লাহ মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। এলাকার জন্য এই সাত পাখি, এই খেজুরবাগ, এই মন্দিরের সামনে এবং কালীগঞ্জ সব মানুষের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। আমাদের পিছনে খেজুরবাগ কবরস্থান, আল্লাহ কবরস্থানে প্রত্যেকটা মাইয়াতকে মাফ করে দেন। তাকানে দেখে আর কোন আওয়াজ যেন পিছনে না হয়, ইনশাল্লাহ বলেন। একটা মহিলার ভালোবাসা পুরুষদের কাছে ফেল। মহিলাটা সকাল 10টার সময় যাইয়া, সকাল 10টায় যে বলতেছে, তোমারে বলে কে মক্কায় বাইরে বাইতে দিবে না? আমি আব্দুল মুত্তালিবের মেয়ে, আমি দেখবো তোমার গায়ে কে একটা ফুলের টোকা দেয়। জোরে 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 জোরে। আচ্ছা, এখন যদি আপনি শুনেন এই কালীগঞ্জের জমিনে আমার নবীরে কেউ গালি দিছে, আমার মনে হয় নামাজ পড়বে না লোকটা, আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক আর জামাত করুক আর জাতীয় পার্টি করুক, ওর দাঁত একটাও থাকবে না। ঠিক না বেঠিক? রাজি আছেন না নাই? এটার নাম হলো আশিকের আছে। ছোট্ট একটা বাচ্চাকে কল্লা ফেলাই দেব, তোমরা পারো না, আমার কাছে ফেল। আল্লাহ আল্লাহ, জোরে কান মারহাবা। এই মুহূর্তে, যেই মুহূর্তে আমার নবীকে দেখার মতো, আমার নবীকে তদারকি করার মতো, নবীর পক্ষে এতটুকু একটা কথা বলার মুখ মক্কায় নাই। একটা মহিলা উম্মে হানি লাভ দিয়ে দাঁড়ায় বলে, ভাইজান, হুজুরের ফুফাতো বোন এবং ফুফি বলে, ভাইজান, জীবনের বিনিময় হলো তোমার গায়ে একটা ফুলের টোকা দিতে দেব না। তুমি আসো, আসো তো, মাল লাগে হতো। আমার নবীরে ছোট বাচ্চার মতো হুজুরের ফুফি এইভাবে অন্যার মধ্যে করে নিয়ে তার বাড়িতে নিয়ে আইছে। আল্লাহ সুবহানাল্লাহ, আসতে কইছে গো বাড়ি করতে দিছি, ওইটা যেন বৌরাতে ঠোন্না খাইতে খাইতে আর জীবন যায়, পুরো 1 বছর যেন ঠোন্না খায়। কারণ আগামী বছর ওয়াজ হইব, আবার কোন হুজুর আইব। আমি আবার বলছি, বাবা তুমি আসো তো, আমার বাড়িতে তুমি রিল্যাক্সে থাকবা। কেউ যদি তোমার সন্ধান দিতে চায়, ওর কল্লা থাকবে এক জায়গায়, ওর মাথা থাকবে আর এক জায়গায়, বডি থাকবে আর এক জায়গায়। চিন্তা করছেন মহিলাটার ঠেলা কত? আমার আল্লাহর এই কথাটা ভাল লাগছে। বেজন্ডে আমার আল্লাহর এতই ভালো লাগছে, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। জিবরাইল রে, আমার নবী যখন তার ফুফির বাসায় ঘুমাইতেছে, ফুফাতো বোনের বাসায়, আর দেরি করিস না, এই মহিলাটার ডায়লগটা আমার আল্লাহর কাছে অনেক ভালো লেগেছে। তার ইতিহাসটা কিয়ামত পর্যন্ত আলেম উলামা উম্মে হানি বলে মিরাজের মাসে দোয়া করবে। এ জিবরাইল, জান্নাত থেকে স্পেশাল পুরা ক্লাস 70,000 ফেরেশতা নিলাম, উম্মে হানির বাসায় যা, বুখারীর হাদিস। গেলাম, উম্মে হানির ছাদটারে ফাটাইছি, নবীর কোলে নিলাম, এমন ভাবে নবীর কোলে নিয়ে কাবা হাতিমে শোয়াই দিবি যেন নবী মনে করবে ছোট্ট দুধের বাচ্চা এক খাট থেকে আর এক খাটে নিলে যেরকম ঠিক না পায়, সকালবেলা ঘুমের থেকে উঠে কয় আমি এই খাটাইলাম কোন সময়। আমার নবী যেন এরকম হয়। জোরে, আরো জোরে। জিবরাইল নবীর কোলে নিলেন, কোলে নিয়ে কাবা হাতিমে শোয়াই দিলেন। ঠিক রাত 12টা 1 মিনিটে জিবরাইল আমার নবীরে পায়ে জিব্বা লাগাই দিয়া উঠাইলেন। এ কলিজার ভাইরা আমার, 1.5 ঘন্টা আলোচনার পিছনে শুধু একটা দিক তাকাবেন আর কোনো দিক তাকাবেন না। এ বেটা, এ লম্বা বেটা, বয়, তুই উঠলি গে? আমার দিক তাকায়, হ্যাঁ এমনি তাকায় থাকে, উঠবি জায়গায় মোতাই দেবো একবারে। হ্যাঁ বলেন, কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন?
আজকে যে কত দুর্বল শরীর নিয়ে স্টেজে বসে জানেন না। সেই ঘুম মাইট দিয়ে গোপালগঞ্জ গেছি। গোপালগঞ্জ পাক্কা 1.5 ঘন্টা বয়ান করে, নিজের এলাকা তো অনেক ভালোবাসে এলাকার মানুষ। গেছি দিনে বয়ান করে, আবার ঢাকা আইছি মাগরিবের পরে, এসে আবার একটু রেস্ট নিতে পারি না, আবার এখানে আইছি। এর আগের দিন ওয়াজ করছি, গতকালকে রাত্রে ওয়াজ করছি সেই কুষ্টিয়া, একবারে কুষ্টিয়া শহর। সেখান থেকে আসতে আসতে ফজরের আজান দিছে। আবার গেছি ঘুম না পড়ে গোপালগঞ্জ, আবার আইছি, আবার বয়ান করে। আগামীকালকে মাহফিল সেই টাঙ্গাইল, এরপরের দিন মাহফিল সেই দিনাজপুর, রাতে একটা দিনে একটা। এই তো আমাদের জিন্দেগি। আল্লাহ এইভাবেই চালাইছে, কয়দিন চলবো জানি না। একদিন হঠাৎ করে শুনবেন হাম্মাদ সাদের মতো বেরেক। ঠিক না ঠিক? হাম্মাদ সাদি যখন এলাকায় ছিল, কালীগঞ্জ এলাকায় বাতিল গুলা যখনই মাথা নাড়াচাড়া দিয়ে উঠতো, লাউ গাছের মতো টেনে ছিঁড়ে ফেলতাম। ওই সময়টা আর আসবে না, আর কোনোদিনও কালীগঞ্জ আসবে না। আল্লাহ 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 সবাইরে হেদায়েত নসিব করেন, জোরে আমিন। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে তাকাবেন না। একটা মহিলা এত ভালোবাসা দিলেন, তার বাড়ি থেকে নবী এখন আজকে বেড়াইতে যাবে আল্লাহর বাড়িতে। যে আল্লাহর বাড়িতে যাবে, মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করার লাগে বহুত চেষ্টা করছে, আল্লাহ দেখা দেয় নাই। মুসা আলাইহিস সালামের আসমানে আমার নবীরে 9 বার কেন আনছে? তাফসীর জালালাইনে দেখবেন, কামালাইনে দেখবেন, এবং আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ 7ম আসমানে বসা, জাতির পিতা যার নাম। পৃথিবীতে জাতির পিতা একজনই, আর আদি পিতা একজনই। মারহাবা বলেন। জাতির পিতা 7ম আসমানে অলরেডি বসা, ওয়াকিফ হাল বসা। তারে অবাক ঠিক করে আমার নবী তার ঘাড়ের উপর দিয়া 9 বার মুসা নবীর কাছে 6ষ্ঠ আসমানে যায়। কি কারণটা কি? মুসা আলাইহিস সালামের কি ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে দ্বিমান বেশি? না, মুসা আলাইহিস সালামের আব্বাজান জাতির পিতা ইব্রাহিম। কথা বলেন না কেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শুধু এখানে আমার নবীরে খাস করা হয় নাই, সারা দুনিয়ার মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যতবার আমার নবী যায় ইব্রাহিম আলাইহিস সালামের পাশ দিয়ে, ততবারই যে আব্বা তুমি আবার আসতেছো, আব্বা আমার মন মতো হয় না, আবার যাই। ইব্রাহিমকে আবার যাও, আবার যাও। মারহাবা বলেন। কেন 9 বার মুসা আলাইহিস সালামের সাথে দেখা করলো? হাদিসের তাওজিদি দেখবেন, বুখারীতে আসছে ফাইজুল বারীর মধ্যে। 9 বারের বার মুসা আলাইহিস সালাম রে আমার নবী জিজ্ঞেস করে, এই মুসা তুমি আমারে 9 বার আনলা কেন? 9 বার কি দরকার ছিল? মুসা আলাইহিস সালাম কান্দার বলে, নবী ওই টেস্ট আপনি বুঝবেন না। কেন? নবী আপনি গায়েব জানলে বুঝতেন, তাহলে বোঝা গেল নবীরা গায়েব জানে না। ঠিক না ঠিক? বাংলাদেশে অনেকে কয় নবীরাও গায়েব জানতো, আমার পীর বাবাও গায়েব জানে। পীরে গায়েব জানে এই কথাটা বিশ্বাস করার দুলাবারে বাপ কয় একরকম। আর পীরের গোষ্ঠী কিলাই হারামি। কথা কন না কেন? বাংলাদেশে পীর আর পীর আমার পীরে গায়েব জানে। সি সি সি, কুত্তাই নিয়ে বিশ্বাস করেনি। নবীরা গায়েব জানে না, অলিরা বলে গায়েব জানে। একটা টাটকা শয়তানি কথা। কথা কন না কেন? এটা বিশ্বাস করার সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। একমাত্র গায়েবের খবর কে জানে? আল্লাহ। এজরে কোন দুই হাত উঠে বলেন, কে জানে? কে কে? যদি কেউ বিশ্বাস করে যে নবীরা গায়েব জানে, ওলিতে গায়েব জানে, ওর ঈমান থাকবে না, আমি ও বেঈমান হয়ে মরবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। তাকান এদিকে। হঠাৎ করে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, নবী আপনি যখন জিজ্ঞেস করলেন 9 বার কেন তোমার আসমানে আইছি, জিজ্ঞাবেন না? হ্যাঁ, তাহলে শোনেন নবী, আমি আল্লাহরে দেখার লেগে বহুত চেষ্টা করছি, একবার দুইবার চান্স লই নাই, হাজার হাজার বার চান্স লওয়ার পরে আল্লাহ হুট করে একদিন কয়ে দিলাম তারানি দেখতে পারবি না। আমিও কইলাম না, দেখতে ছাড়বো না। আমি একটু তেরা আসিলাম, আমি আপনার মধ্যে তো সহজ সরল না। দেখেন না আপনার তাইবে মাইরে ফাটাই ফুটে হালাইছে, আপনি ফাটা শরীর লয়ে আল্লাহর বাড়ি বেড়াইতেছেন, একবারও তাগলেকে বরদোয়া করেন নাই। আর কারণ আমার আপন বোন জামাই, আমার ছোট বোনকে বিয়ে করছে। আমার বোন জামাই ও যখন সবচেয়ে বড় ধনী হয়েছে, ও আমার একটা তোহমাত দিল, আমি বলে একটা শরীরে গর্ভবতী বানায় হালাইছি। আমার এই তোহমাত কেন দিল? আমি ওরে কইছিলাম তুই শতকরা 1 টাকা যাকাত দে।
ও আমার হাত দিয়ে বাঁচার লেগে মনে মনে ভাবছে এই কথা কইলি তুই এলাকা ছেড়ে যাইবো কে লজ্জায়, আমার আর কইব না মাসলা মুসলা কথা কর না কেন? আলমুল আমার সাইজ করতে হলে বহুত সিস্টেম আছে, কথা কর না কেন? মামুনুল হকের ডাবানের লেগে সেরিয়ারটার পিছনে লাগাই দিছিল, তা না হলে মানুষ এতগুলো মার্ডার হইল। মামুনুল হক যদি আমারও কইতো যে ভাই বিয়েরটা করছি ডাবল ডুয়েল সিম লইছি, তোমার বাসায় জায়গা আছে না, আমি জায়গা দিতাম। খালেদ সাহেব এই জায়গা দিত, কথা কর না কেন? এই শরীরে বলানো হয়েছে যে তুই রিসোর্টে লই আয়, তুই রিসোর্টে আইনে দেবি, বাকি কাম ইচিং কিম পাক আমরা করব না। তোমরা যারা মিছিল এখন কোথায়? তোমরা কোথায়? তুমি কোথায়? চান্দরপুর? তুমি এখন জঙ্গলে জঙ্গল ঘুমাও কেন? কথা কর না কেন? আস্তে কথা বলে লুলো হয়ে মরবে। সব শক্তি কার হাতে? বান্দার হাতে না। কথাটা বাস্তব না অবাস্তব? ও নবী, আমারে আমার বোন জামাই একটু টিটকারা মারলো, একটা মহিলা আমার পিছনে লাগাই দিল, মহিলা তো লাস্টে বলে দিল যে এটা আমার, এটা মুসা করে নাই, করছে কারণ না। লাস্টে তো ও অপমান হইলো, জিদ দেশ সাথে ঠিক থাকতে না পাইরা আমি বললাম আরে ধ্বংস করে দে, ধ্বংস হয়ে গেল। আর আপনি কিচ্ছু করেন নাই, সহজ সরল। কিন্তু নবী গো, আল্লাহ যখন বলল লামতারানি, মুসা দেখার চোখ তোর নাই, আমি বললাম যে আমি দেখবই দেখবো। আল্লাহ কয় পারবি না। দেখবো, পারবি না, দেখবো, আমি না দেখে ছাড়বো না, তাকানের দিকে। নবী লাস্টে আল্লাহ দেখা দিল ঠিকই, কিন্তু এমন দেখা দিল আমিও বেহুশ হইলাম, আমি যেটার উপর দাঁড়ায় ছিলাম ওইটাও আগুন লেগে গেল, আমি যে জায়নামাজ বিষয় বইছিলাম ও জায়নামাজ শুদ্ধ পুইরে কয়লা হয়ে গেছে। আমি এক সপ্তাহ পরে উঠে দেখি পাহাড় আর পাহাড় নাই, কালি কয়লা হয়ে গেছে। আমি দেখতে পারি নাই নবী, কিন্তু আমি আপনার কয়বার 9 বার কেন আনছি, 9 বার কেন পাঠাইছি জানেন? একমাত্র কারণ, আপনি যখন আল্লাহর কাছে যান, আল্লাহর নূরের ফোকাস আপনার চেহারার মধ্যে পড়ে। নবীজি আপনার চেহারার দিকে তাকাইলেই মনে মনে ভাবি এইটা আমার আল্লাহর নূরের ফোকাস। কারণ আপনি আল্লাহর সামনে বসিয়া বসিয়া নবী বারবার কথা বলেছেন, এই কথা বলার কারণে আল্লাহর নূরের তাজাল্লি আপনার চেহারায় পড়ছে। যখনই আপনি এক একবার যান, আপনার চেহারা এক একবার এক এক রকম মুগাইয়ার হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় গো নবী। আমি এক এক রকমের চেহারা আপনার দেখতে যে কত মজা লাগছে। এই জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ আপনারে দিছে। এই 50 ওয়াক্তের 9 বার 5 ওয়াক্ত কমায়া 9 বার কমায়া আমি 5 নং 45 কমায়া 5 ওয়াক্ত রাখছি নবী। আপনার 9 বার আমি 9টা সূরাতে দেখছি নবী। আপনি যখন প্রথম আল্লাহর বাড়িতে গেছেন একরকম চেহারা, দ্বিতীয়বার যখন আল্লাহর কাছে গেছেন আর একরকম চেহারা, যখন আপনি তৃতীয়বার আসছেন আর একরকম চেহারা। নবী 9 বারের বার যখন আপনি এইবার আসছেন, আমি দেখতেছি আপনার চেহারা আগের মতো নাই গো নবী। কেন আমি আমার আল্লাহরে দেখতে পারি নাই। আল্লাহ নূরের ফোকাসে যদি পাহাড় জ্বলা যাইতে পারে, আমি মুসা বেহুশ হয়ে যাইতে পারি, ওই ফোকাসটা তো আপনার চেহারায় পড়ছে। নবী আপনারে দেখে আমি আল্লাহরে দেখার তৃপ্তি মিটাই। ডাক দিলেন 9 জন চাচাকে, ডেকে ডেকে আব্দুল মুত্তালিব বলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি আমার 9 জন ছেলেরে ডাকি নাই, 6 জন রে ডাকছি। আবার বলেন কি জন্য? আবার বাক্কা শহরের সবচেয়ে বড় মার্কেটের টাওয়ারটা আমার নামে একটু লিখে দিবেন। আব্দুল মুত্তালিবের ব্যবসা, অর্থাৎ কাবাগরের উত্তর পাশে বড় একটা মার্কেট ছিল আব্দুল মুত্তালিবের, ওইটা আমার নামে লিখে দিবেন না। মুকাইদ বলে হুজুরের চাচাদের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল মুকাইদ, জুব্বুন, জুবাইদ, এরা ছিল ধনী। আবু তালেব অনেক ধনী ছিলেন, 36টা দেশে তার ব্যবসা ছিল। আবু তালেব, জুব্বুন, জুবাইর, হ্যাঁ কলিজার মানে বসে মারহাবা বলেন, ডেকে ডেকে
কি বলতেছে, আমি মার্কেট লেগে দিব না আর কাবা ঘরের চাবিও দিব না, কারণ কাবা ঘরের চাবি আমার পকেটেই থাকে। আমি তোমাদেরকে ব্যবসাও বুঝাই দিব না, আমি একজনকে বুঝাই দিব। সুবহানাল্লাহ, আস্তে করে বউ ভয়ে মর। রেডি? আমার নবীর এক একটা প্রশংসা করবো, তোমার সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা। রেডি? যদি না বলো বিচার আল্লাহর কাছে দিব। আলেম ওলামার বিচার কিন্তু যে কোনো মুহূর্তে কবুল হয়, জানেন নি? বিশেষ হয়। হ্যাঁ, আলেমদের চোখের পানি অনেক দামি। ছাত্ররা যদি মনে মনে ভাবো যে আমরাই সরকারের পতন ঘটাইছি না, আলেম ওলামার চোখের পানি এক নাম্বার। তোরা কি বলছিস, মুসলমানই দিছে তোরা? হাউসা দুটো কি জোরে চিল্লে নিয়ে দিয়েছে, বুড়ার চাইতে হুজুর বেশি লাগে, যে নরা মামলা খাইছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার বলেন তো। বাজান মনে রাখবেন, এই জমিনে যারাই জুলুম করবে ওরাই জুলুমের শিকার হবে। আগে দেখবেন বিএনপির নেতারা, এই যে মোশাররফ মেম্বার, এতে 17 বছরের ভিতরে কোনোদিন কোনো স্টেজ যাইতে পারেনি। আওয়ামী লীগের চান্দুগুলো হ্যাঁ 100 দূরের উপর রাখছে। কথা কর না কেন? এবারে মনের মধ্যে খালি ঝাল দেন, আজকে কি সুন্দর আমার পাশে বসে আছেন, কাল্লা কাচি পেয়ে যাচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এদিকে দেখেন, কোন দিকে গার ঘুরায়েন না। আল্লাহ 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 আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যাবে কেউ জানে না, কথা ঠিক না? কারণ সর্বময় ক্ষমতার মালিক। এবার একটা কামের কাম করছে মিয়া, প্রতিদিন খেপ না, দুবার এক খেপ মাইরে আইছি, আমার গোপালগঞ্জ এক খেপ দিয়ে আইছি। আল্লাহ, এইবার হয়েছে মজা, এইবার হবে খেলা। রেডি? আমি ব্যবসাও বুঝাই দিব না, দোকানপাটও বুঝাই দিব না, আমি একজনকে তোমাদের হাতে বুঝাই দেব। সেই ছেলেটারে কে কে নিবা? এখন কানবেন, খবরদার, বহুত আসছে, কোনো দিক ঘুরাবেন না। চট করে হুজুরের চাচা আবু লাহাব, যেটা বেজরমা ছিল, বদমাইশ, যে বদমাইশ হয় মনে রাখবেন, সে বালে ঘর আগের থেকে বদমাইশ। বাপের 5টা পোলা হলে দেখবেন একটা ফোটা ফুটে জায়গা ক্লাস 4-এর থেকে পড়ে। কথা কন না? ক্লাস 3-এর থেকে বিভিন্ন মাইয়ের সেটিং করে, অনেক সেমরিরে খোসা দেয়, অনেক বাবিরে যে পেট ধরে টান দেয়। ঠিক না বেঠিক? ওই যে তেল গাড়ির সিপের মধ্যে কারা কারা গাঞ্জা টানে, ওইগুলা খুঁজে। ঠিক না বেঠিক? বই খাতা ব্যাগের মধ্যে থুইয়া সারগো লাগে গল্প করে। মা বাপ ঠিক পায় যে আমার এইটা মানে কোন খেনে জানি হইছে, মদ মুদ খাইয়া গাঞ্জা গুঞ্জা টাইনা এসে ওর মাল লাগে ঘুমাইছিলাম, এই লেগে এটা হয়েছে। ঠিক না বেঠিক? বাপ মায়ও ঠিক পায় যে এটার যারা আমার ইজ্জত শেষ। তা আব্দুল মুত্তালিব জানতো যে আমার সবচেয়ে বড় আখানের জন্ম একটা, এটার নাম আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব। বুঝেন কি বদমাইশের বদমাইশ, যার বিরুদ্ধে আল্লাহ কোরআন শরীফের সূরা নাযিল করে, তাহলে বুঝলেন কি বদমাইশ এটা। এই আবু লাহাব চট করে বলে, আব্বা আমি বুঝতে, আপনি কার কথা কইতেছেন? এই মুহাম্মাদের বুঝি আমাকে হাতে বুঝাই দিবেন না? না, ওর দায়িত্ব ভাইত্ব নিতে পারবো না। ওর বাপ যে সম্পদ পাইতো নিসফুস সুলুস হিসাবে, ওইটা ওরে বুঝাই দেন। এখন তার কম বড় হয় নাই, 8 বছর হয়ে গেছে, মোটামুটি এখন বেড়ে 13-14 বছরে বলার মতো মনে হয়, ওর ব্যবসারে বুঝাই দেন। এইবার কানবেন, হুজুরের একজন চাচা, যেই চাচাটা মরার কারণ হয় মিরাজে যাওয়ার 1 নম্বর কারণ। আবু তালেব লাফ দিয়ে বলে, শোনেন ভালো করে বুঝবেন,
আপনি যদি আমার বয়সে বড় না হইতেন একটা থাপ্পড় মারতাম। কেন 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 তুই সব জায়গায় নাক গলস কেন? আপনি কি ভুলে গেছেন আব্দুল্লাহ আমাদের বংশের প্রদীপ? আব্দুল্লাহ হলো আমাদের বংশের প্রদীপ। শুধু নয়, আব্দুল্লাহ যে উত্তরসূরি রেখে গেছে মুহাম্মদ, এই মুহাম্মদ জন্মের পরের থেকে আমাদের ব্যবসায় এত পরিমাণ লাভবান হইতাছি, আমাদের ইজ্জত জালাল এত বেড়ে গেছে, সারা পৃথিবীতে আমার বাবার সম্মান ছড়িয়ে পড়েছে। যার জন্য মাসিমা তারে চিনলে না, তারে কইতেছে এর দায়িত্ব নিতে পারবো না। আব্বা আপনি টেনশন করবেন না, মুহাম্মাদের সমস্ত দায়িত্ব আমি নিব। আব্বা বালে ঘর আগ পর্যন্ত, বিয়ে শাদী হওয়ার আগ পর্যন্ত নয়, মরার আগ পর্যন্ত আমি ওর সাথে আছি। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আবু তালেব রে, আমার আব্দুল্লাহর পরে সবচাইতে যদি আমার দোয়া পাওয়ার কোন ছেলে হয় সেটা হলো তুই। যা মোবাইলে কথা কর, জাগাই তো এটা কথা শুরু করছে, আরো দূরে হেনে শেষ করতেছে। না না না, মানে এটা হলো তার শেষ কথা, আজরাইলের শেষ কথা। আল্লাহ হেফাজত করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আব্বা মুহাম্মাদের দায়িত্ব আমি আজ থেকে বুঝে নিলাম। আব্দুল মুত্তালিব ঠিক যেদিনকে আমার নবীর দায়িত্ব আবু তালেবের হাতে বুঝাই দিলেন, ঠিক ওদিনকে রাত্রি মারা যায়। সুবহানাল্লাহ কইলেন না? বাজান রে, আমার নবীর ইন্তেকালের পরে আমার নবী এত পরিমাণ কাঁদছে, নবীর বাপ বাইচা থাকলে অত কাঁদতো না। কারণ কি জানেন? এই দাদাটা কোনোদিন একটা লোকমা খাবার আমার নবীর রাইখে খায় নাই। কোন বিচারে গেলে আমার নবীরে কোলে বসানো ছাড়া দাদা কোনোদিন বিচারে কার্যকরে বসে নাই। আমরা যারা দাদা হয়েছি দেখবেন নিজের পোলাডারে সাথে নেয় না, নাতিডারে সাথে লয়ে যায়। মিলাতে গেলেও নাতিডারে সাথে লয়ে যায়, ঠিক না? বাজারে গেলেও নাতিডারে সাথে নিয়ে যায়। 5 টাকার কাঁচামরিচ কিনলেও নাতিডারে হাত ধরে লয়ে যায়। দোকানদারের জিগায়, ইমাম সাহেবের জিগায়, হুজুর এটা আমার সোনার চান, এটা আমার হাতের লাঠি বুড়া বয়সের। কথা বল না। এই ভালোবাসাটা সহজের না। এই ভালোবাসাটা কার থেকে জানেন? আমার নবীর দিকে। তাকানের দিকে। আবু তালেব আমার নবীর দায়িত্ব নিয়ে নিলেন, আব্দুল মুত্তালিব বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে আমার নবী প্রতিদিন আব্দুল মুত্তালিবের কবরের কাছে যে কাঁদতেন। দাদা ভাই, জীবনে বাপ দেখলাম না, জীবনে বাবার আদর তুমি দিলা, তুমিও থাকলা না। ও দাদু ভাই, মাও চলে গেল, তুমিও চলে গেলা, তোমার মুহাম্মাদের দুঃখ কি আমার মালিক বুঝলো না? এইভাবে বিনয় বিনয় কান্দে গো বাবা। আবু তালেব টোকায়া টোকায় নিয়ে আসিয়া আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, বাজান রে, তুমি যদি এইভাবে কান্দ, তোমার চাচাই জমিনে থাকা কষ্ট হয়ে যাবে। বাজান রে, বট গাছের মতো ছায়া দিয়া নবীর এইভাবে লালন পালন করেছে। আব্দুল মুত্তালিব যখন আবু তালেবের কাছে বুঝাই দিয়ে যায়, আব্দুল্লাহর যত সম্পদ ছিল আবু তালেব রে বুঝাই দিছে। আবু তালেব রে, তুই মুহাম্মদ রে যখন বড় হবে বুঝাই দিবি। আবু তালেব বলে, আব্বা বরঞ্চ মুহাম্মদ যা নেসপ পাবে এর চাইতে আমি বেশি দিমু। জোরে 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 জোরে। আব্দুল মুত্তালিব চলে গেলেন আবু তালেব দায়িত্ব নিয়ে। বাবা একাধারে 1-2 বছর নয়, 25 বছর পর্যন্ত, 8 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত নবীরে তত্ত্বাবধান করলেন, লালন পালন করলেন 25 বছর পর্যন্ত। কি চলে যাবেন না? হ্যাঁ, খাওয়াই লয়ে তাড়াতাড়ি, মেলা দিন পরে পেয়েছি। মারহাবা বলেন। এটা সরাই পেলাম তোলে, এদিকে আয়। হ্যাঁ তাহলে বলে আমার সামনে আসলে আবার চেয়ার দিন। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার আমিন।
ঠিক এদিকে তাকান। এই চাচাটা, যেই চাচাটা জীবনে আমার নবীরে খাওয়ার না দিয়ে নিজে এক লোকমা খাবার জীবনে খায় নাই, হঠাৎ করে এই মাসের 3 তারিখ, কয় তারিখ? জোরে কোন, আরো জোরে, কয় তারিখ? কেউ বলেন 1 তারিখ, রজব মাসের 1 তারিখ। আবু তালেব একদিন ডাক দিয়ে কয়, ভাতিজা রে, আলী রে, আব্বা, ও আলী, আব্বা। আলীর বড় ভাইয়ের নাম ছিল জাফর, মারহাবা বলেন। আলীরা 6 ভাই, বড় ভাইয়ের নাম জাফর তাইয়ার, যে জাফরকে আল্লাহ কিয়ামতের মাঠে জান্নাতে 2টা পাখা লাগাই দিল। মোতার প্রান্তরে শাহাদাতের সুদা পান করছে মদিনায় যাওয়ার পরে। যেরকম আল্লাহু আকবার। এই জাফর আমার নবীর চাইতে বয়সে বড়। জাফরকে ডেকে ডেকে বলতেছে, আবু তালেব, আমার মুহাম্মদ একটু ডাক দিল, এখন দিনটা নরম দেখতে চাই, কোন আওয়াজ করেন না প্লিজ, হাতে পাও ধরে বলছি। ইশক সবসময় আসে না। আবু তালেব কিন্তু এখনো কাফের, এখনো কাফের, মুশরিক। এই মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করার জন্য মৃত্যুর কাফন শুরু হয়ে গেছে। দাপাদাপি লাপালাপি পুরা স্টপ করে ফেলেছে। ইন্দিমি টাইমে গালগুল বাঁকা হয়ে গেছে, এখন চলে যাবে, যে কোনো মুহূর্তে আবু তালেব চলে যাবে। হঠাৎ করে জাফরকে বলতেছে, তুই আমার ভাতিজার একটু ডাক দিয়ে লই আয়। জাফর দৌড়াইতেছে, যায় দেখে আমার নবী খাটের মধ্যে সবে মাত্র জামা খুলতেছে, জামা। ডাক দিছে, ভাইজান, ভাইজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কি ভাই, কি ভাই? দরদের ভাই আমার ছোট্ট ভাই আলী, কি হয়েছে? আব্বা মনে হয় বাঁচবো না, আব্বার অবস্থা ভালো না। আমার নবী মনে হইতেছে বুঝি তার আব্বা বুঝিকে মারা যাবে, কারণ এই আবু তালেব আমার নবীর বিবাহের খুতবা দিছে, মহরনা নিজে দিয়ে দিছে। বিয়া বাসর করে আমার নবী ঢুকছে মা খাদিজাকে নিয়ে, আপনার মা আমার মাকে নিয়ে। আবু তালেব দরজায় বয়ে রয়েছে। কেন বয়ে রয়েছে? 8 বছর 3 মাস 10 দিন বয়সে মুহাম্মদের আমার ঘরে আনছি, আজকে 25 বছর পর্যন্ত আমার খাটে ঘুম পড়াইছি, আমার খাট ছাড়া মুহাম্মদের কোথাও একটা রাত্র থাকতে দেই নাই। ব্যবসায় যখন 12 বছর থেকে নিয়ে 16 বছর বয়স পর্যন্ত ধরে ব্যবসায় সাথে লয়ে গেছে সিরিয়ায়, কোনদিন আমার বেরিয়ে আমি আলাদা করি নাই। আমার হাতের উপরে মুহাম্মদের ঘুম পড়াইছি, আমি বালিশ ইউজ করতে দেই নাই, আমার হাতে মুহাম্মদের শোয়াইছি। আজকে আমার ভাতিজা বিবি লইয়া আরামে ঘুমায়, আর আমি চাচা আমার ভাতিজারে পাই না। এত আদর করতেন, বাবার চাইতে বেশি আদর। বাসান্দে আবু তালেব বারান্দায় দাঁড়ায় দাঁড়ায়, মা খাদিজার দাঁড়ায় দাঁড়ায় খুঁটিতে ঘেলান দিয়ে ঘুমায়। নবী আমার রাত্রে আসিয়া তাকে চাচা দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। নবী জিজ্ঞেস করে, চাচাজি এখানে দাঁড়ায় দাঁড়ায় তুমি কেন রাত জাগ্রত থাকলা? আবু তালেব চাদর দিয়া চোখ মুছে আর বলে, ভাতিজারে তুই বুঝবি না বিরহ বেদনা কত যন্ত্রণাদায়ক। এতদিন চাচার বুকের মধ্যে ঘুমাইতারে বাজার, আজকে রাত্র বিবি পায়া চাচারে ভুলিয়ে গেলাম। তুমি কি একবার খবর লইছো আমার চাচা কি আমারে রাইখে ঘুমাইছে নি? বাবা তুমি মনে করে দেখো, 8 বছর বয়স থেকে তোমার দায়িত্ব নিছি, একটা রাত্র আমি তোমার বাহিরে রাইখা মাটিতে শোয়াইয়া, এমনকি তোমারে ঘুম না পড়াইয়া চাচা কোনোদিন ঘুমায় নাই গো। আজকে তুমি আমার ঘর রাইখে খাদিজার বাড়ি ঘুমাইতেছ, আমি চাচা কেমনে সহ্য করবা? আমি সহ্য করতে না পারিয়া তোমার শ্বশুর বাড়ির বারান্দায় খুঁটির সাথে হেলান দিয়া ঘুমাই। বাজানদের নবী আমার চোখে আর পানি রাখতে পারলেন না। চাচাজি আপনি ইচ্ছা করলে আমি আপনার বাড়িতে এখনই যাব না গো বাবা, নতুন বড় একটা হক আছে বাবা, তুমি যাও বাসর ঘরে যাও, খাদিজাকে তোমার আজ থেকে বান্ধবী বানিয়ে দিলাম।
আমার আদর পাইবা, মায়ের আদর পাইবা, বাবার আদর পাইবা, দুনিয়ার সব আদর খাদিজার থেকে পাইবা। বাবা তবে একটা জিনিস মনে রেখো, মৃত্যুর আগ পর্যন্ত চাচারে ভুল না। বাজান মেরাজে যাওয়ার এক নাম্বার কারণ আমার দিকে তাকাবেন আর কানবেন। সেই আবু তালেবের কথা যখন জাফর যায় বলছে, ভাইজান ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা মনে হয় বাঁচবো না। নবী আমার জামাটা খুলতেছিলেন, জামাটা আবার রিটার্ন পরিধান করলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবেন উলামা ইকরাম নবী জামা খুলতেছিলেন, সেই জামা আবার রিটার্ন পরিয়া পাগলের মতো দৌড়ে আসলে গো বাবা, পাগলের মতো দৌড়ে আসিয়ে দেখে আবু তালেবের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। নবী আমার চাচার মাথাটা একটা দৌড় দিয়া বুকের পরে রাখলেন, চাচার গালের মধ্যে ভু দিয়া বলে, চাচা গো এই ঘরের মধ্যে আমার চাচি ছাড়া, চাচতো ভাইরা ছাড়া, আমি ছাড়া, আল্লাহ ছাড়া আর কেউ নাই। কানে কানে শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যদি আমার মুহাম্মদ বলতে স্বীকার করতে কষ্ট হয়, আপনি তো আমার নিজের হাতে লালন পালন করছেন, মুহাম্মদ বলতে হবে না, খালি লা ইলাহা কোন। এখন কানবেন। যখনই আমার নবী ঘরে ঢুকছে, আবু জেহেল জানতে পারছে, বড় বড় লাঠি সোটা নিয়ে আবু তালেবের বাড়িতে হাজির। নজরুল্লাহ বলেন না, আরো জোরে কোন। একটা দৌড় দিয়ে জায়গায়, মোহাম্মদ তুই এখানে কেন? আমার নেতার মৃত্যুর সময় তুই এখানে কেন? তুই মৃত্যুর সময় তোর এই পুতির মন্তর আমার নেতারে শুনাইয়া মারবি, ধর্মান্তর করবি? বেরো। মনে হচ্ছে ছাগল যেমনি রশি ধরে টানে, আমার নবীর গলায় চাদর ধরে টাইনা আবু জেহেল বাইরা বাইর করছে। আরে বাইরে এখানে দুটা চটকানি দেখ, কি ওয়াজের জাগারে ছাতা। আল্লাহ আল্লাহ বলেন লা হাওলা। এত দোয়া পড়তাছি, শয়তান কইতে কুরুপ মারে। এত দোয়া তো আমি 26 বছর বয়সে কোনোদিন এত শয়তান তার আবার দোয়া পড়িনি। আল্লাহ হেফাজত করে, জোরকাটা আমিন। কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, জামগা এ মাইকেল আওয়াজটা বাড়াও তো, দেই বেসটা বাড়াও, রিভারটা হালকা বাড়ায় দাও। আরে বাড়ানোর তো সিস্টেম নাই, কোন কই উঠে। তুমি ভলিউম কমাও, রিভার বাড়াও। মারহাবা বলেন। তাকানে দিকে কোনো দিক ঘাড় ঘুরে আনবে, আরো কমাই দিছে বেড়ায়। আল্লাহ এই আবু তালেবের মাথা নবীর বুকের পরে দেখে বেঈমান আবু জেহেল্লা নবীরে ছাগলের রশির মতো টাইনা বাই করছে। সারা জীবন জ্বালাইছর, শান্তিতে একটু মরবো তাও মরতে দিবি না। শয়তান যেটা বুঝে হেডে শয়তান কইল। আমার নবী মনে হইতেছে মার কোলের থেকে বাচ্চা টাইনা নিলে যেরকম যাইতে চায় না, আমার নবী চাদর, চাচার চাদরটা শক্ত করে ধরছে, ছাড়তে চায় না। বাজানরে যখন বারবার বলে চাচাজি, শুধু একবার বলে যান লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান এক রাওয়ায়াতে আসছে, আবু জেহেল আসার আগে আবু তালেব উঠা বসছে বিছনার উপরে। ভাতিজা আমি যদি কালেমা পড়ি, এতদিন তোমার ধর্মের বিরোধিতা করছি, বাবা এক যদি আমি এখন কালেমা পড়ি, আল্লাহ কি আমার মাফ করবেনি? আমার নবী খুশির আনন্দ বলে, চাচা আপনি যদি একবার লা ইলাহা বলেন, বাকি জান্নাতে নেয়ার দায়িত্ব আমার। জোরে 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 আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ বলা লাগবে না, বাকি কাম আমার। বাকি কাজ আমার। ইন দি মিন টাইমে আবু লাহাব
দৌড়ে আসছে, এ মুহাম্মদ, মুহাম্মদ, আমি তোমাকে বলছি তুমি যদি এক্ষণ এখান থেকে না তাড়ায় যাও, চলে না যাও, তোমার অবস্থা যে কি হবে তুমি নিজেও জানো না। আমার নবী বুক ভরা ব্যথা নিয়ে সরে আসলেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দরজার পরে দাঁড়ায় আছে। হঠাৎ করে আবু লাহাবকে দূরের ইশারায় বলতেছে আমার নবী, হাদিসে আসছে, চাচা আপনি ইশারায় শুধু একবার এই আঙ্গুল দিয়ে বলেন যে আল্লাহ এক, একবার আঙ্গুল দিয়ে বলেন, মুখ দিয়ে বলা লাগবে না, বাকি কাম আমি করব। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? চাচা আপনি শুধু বুবা মানুষ এরকম ভাবে মুখ দিয়ে কালেমা পড়তে পারেন, আপনি আঙ্গুল দিয়ে ইশারাতে বলেন মুহাম্মদ আমি এক, কথা মাইনা নিছি। কারণ আমার আল্লাহ অন্তর্যামী, আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে, বাকি কাম আমি করব। আবু লাহাব চট করে যখন বলে ফেললেন মুহাম্মদ আমার ধর্মের উপর আমার মরতে দে, আমি তোর ধর্মে মরতে চাই না, বিশ্বাস করে নবী আমার এই হাত দুইটার ওয়ালের সাথে এইভাবে একটা বাড়ি মারছি। আল্লাহ রে তুমি আমারে কিন্তু দোষ দিও না, আমি আমার চাচার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করছি, আমি পারলাম না। এর দ্বারা বোঝা যায় মাই ইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক তুমি। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মাই ইউদ্রিলহু ফালা হাদিয়া লা ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আজ থেকে বুঝলাম হেদায়েতের মালিক তুমি, মুর্শিদ মানুষ না, আব্দুল মুর্শিদ না, তুমি মুর্শিদ। কষ্ট হইতেছে? এইবার চিল্লাবেন আর কাঁদবেন। একটা লোকের মৃত্যু হয়ে যায় নবীকে মেরাজে নিয়ে, বুঝেন? নবী আমার দেখলেন আমার চাচা গালটা বেঁকা করে, জিহ্বাটা বের করে, এই চোখ দুইটা বাবা রসগোল্লার মতো